তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, শেষ দশকে তোমরা লাইলাতুল কদরের রাত্রি পাবে। এই শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, যে কোনো একটা রাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল উইত্রি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে তোমরা তালাশ করতে থাকো, খুঁজতে থাকো ফিল উইত্রি, বেজর রাত্রিগুলোতে, অর্থাৎ 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, যদি রমজান আরো বেশি হয় তাহলে 29তম রজনী, অর্থাৎ 21 থেকে নিয়ে 29 বেজর রাত্রিগুলোতে যে কোনো একটা রাত্রে লাইলাতুল কদর হতে পারে, একটা রাত্রিতে হতে পারে। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমরা তো লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী হিসেবে আমরা যেটা জানি 27শে রমজান বা 27শে রজনী, আমরা যেটা জানি 27শে রমজানের কথাও হাদিসে আছে, তবে এই 27ই হবে এই গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কোমর বেঁধে ইতিকাফ করতেন জানেন? কারণ যদি একদিনেই, যদি কথা ভালো করে বুঝেন, একটু মনোযোগ সহকারে বুঝেন, যদি একদিনেই আমরা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা হতো তাহলে আমার নবী কিন্তু একদিনেই আমল করতেন। আমার নবী কিন্তু কোমর বেঁধে সেই প্রস্তুতি গ্রহণ করে গোটা রমজান, গোটা 30 দিন, গোটা 20 দিন তিনি ইতিকাফ করতেন না। কারণ লাইলাতুল কদর এই রজনী আমরা একদিনেই পাবো এই গ্যারান্টি নবী দেন নাই, যার কারণে তিনি পুরো বেজর রাত্রিগুলোতে তিনি ইতিকাফ করেছেন, অর্থাৎ 21তম রজনী থেকে ঈদের চাঁদ দেখা দেওয়ার আগ পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করে ইতিকাফ করেছেন। কেন? কারণ হলো যে কোনো একটা রাত্রিতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে, লাইলাতুল কদর হয়ে যেতে পারে। আমরা হয়তো জানি বা বুঝি বা আমরা যেটা দেখে আসি যে শুধু 27তম রজনীতেই হবে, কথা ভুল। 27তম রজনীতেই হবে, এটা ভুল। তবে হবে না এটাও বলা যাবে না, আবার এই রাত্রেই হবে এটাও বলা যাবে না। 21তম রাত্রিতেও হতে পারে, 23তম রজনীতেও হতে পারে, 25তম রজনীতেও হতে পারে, 27, 29এও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে, আমরা এখন থেকে, আজ থেকে প্রস্তুতি গ্রহণ করব। আমরা যদি এই 10টা দিন কোমর বেঁধে মসজিদে ইবাদতের প্রস্তুতি নিয়ে প্রবেশ করতে পারি, ইতিকাফের প্রস্তুতি নিয়ে প্রবেশ করতে পারি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলছি, আপনি এত বেশি লাভবান হবেন আমি আপনাকে বর্ণনা করে বলে বোঝাতে পারবো না। এই একটি রাত সম্পর্কে আমার নবী স্বীকৃতি দিয়েছেন, এই একটি রাত সম্পর্কে আমার রব স্বীকৃতি দিয়েছেন। এই লাইলাতুল কদর সম্পর্কে কুরআনুল কারীমে একটি সূরা নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? সূরা আল কদর। সূরা কদর এই একটি রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই মহিমান্বিত রজনীতে কুরআন নাযিল করেছি, অর্থাৎ যেই রাতে লাইলাতুল কদর হবে সেই রাতে আমি কুরআন নাযিল করেছি। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, কুরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা আছে, কুরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা আছে। আমরা তো এখন এই পুরো কুরআন পাচ্ছি হাতে, আমরা সুযোগ, আমাদের কত সুন্দর সুবিধা আমাদের জন্য করে দিয়েছেন যে আমরা পুরো কুরআন একসাথে পাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কুরআন এভাবে একসাথে ছিল না। কিভাবে ছিল? যে কোনো একটা আয়াত নাজিল হলে একজন সাহাবী এটা মুখস্থ করে রাখতেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মুখস্থ করে রাখতেন। তারা গাছের পাতা অথবা উটের চামড়া এগুলোতে তারা লিখে লিখে রাখতেন। এক সময় দেখা যাচ্ছে শত শত সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছে, যারা মুখস্থ করে রাখতো তারা শহীদ হয়ে যাচ্ছে। তো সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, যারা এই আয়াতগুলো সংরক্ষণ করছে, মুখস্থ করছে বা লিখে রাখছে, তারা তো একের পর এক যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে, তাহলে কি কুরআন আমাদের থেকে হারিয়ে যাবে? এটা হতে দেওয়া যাবে না। এর পরবর্তীতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা পরামর্শ করে কুরআনকে একত্রিত করে এভাবে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সময় তো আমরা খুব সহজেই কুরআন পেয়ে যাচ্ছি। প্রিয় হাজিরিন, তো বলছিলাম লাউহে মাহফুজে এই কুরআন লিপিবদ্ধ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার একটা আসমান বাইতুল ইজ্জা, কি নাম? বাইতুল ইজ্জা নামক আসমানে লাউহে মাহফুজ থেকে এই লাইলাতুল কদরে নাযিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, কিসে তোমাকে জানাবে, কে তোমাকে বলবে লাইলাতুল কদর আসলে কি, কি সেই মহিমান্বিত রাত? এরপরে আয়াতে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটি রজনী, এমন একটি মর্যাদাপূর্ণ রাত, খায়রুম মিন আলফি শাহর। ওই যে বললাম 1000 মাসের চেয়েও এই একটা রাত উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। প্রিয় হাজিরিন, আপনি এক রাত ইবাদত করবেন, আপনি শত শত হাজার বছর বা মাসের ফজিলত আপনি পেয়ে যাচ্ছেন।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমার জন্য আমি কত সুযোগ সুবিধা রেখেছি। তানাজ্জালুল মালাইকা, এই রাতে আসমান থেকে ফেরেশতারা নিচে নেমে আসে। ওয়ার রূহ, রূহের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম রূহের ব্যাখ্যা করেছেন জিবরাইল আলাইহিস সালাম নিজে এবং ফেরেশতারা আসমান থেকে দুনিয়াতে নেমে আসে। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, রবের দেওয়া অনুমতি ক্রমে সব আদেশ নিষেধ আমাদের উপর তারা কি কল্যাণ আমাদেরকে দিয়ে যাবে, এই কল্যাণগুলো নিয়ে তারা আসমান থেকে নিয়ে এই রাত্রিতে দুনিয়াতে নেমে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তো বলি নাই, কথা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম শব্দের অর্থ সালাম। আমরা যে মানুষকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এর ব্যাখ্যা হলো আসমান থেকে যখন ফেরেশতারা নিচে আসবে বা জিবরিল আলাইহিস সালাম যখন নিচে আসবে, তারা ইবাদত করেনেওয়ালা যারা এই রাত্রিগুলোতে ইবাদত করবে, আমল করবে, তাদেরকে সালাম বিনিময় করবে, তাদেরকে সালাম দিবে, তাদের সাথে কুশল বিনিময় করবে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম তোমাদের উপর সেই কল্যাণ নিয়ে কতক্ষণ এই দুনিয়ার আসমানে থাকবে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের সূর্য বা ফজর উদিত হওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। আমি যখন আপনাদের এখানে আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহি বলছি, আমি যখন তাফসীর পড়ছিলাম, তাফসীর আহসানুল বায়ান আমি পড়ছিলাম, পড়তে পড়তে আমি যখন সর্বশেষ আয়াত পড়লাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এর আগের আয়াতগুলোতে আমি খুব সুন্দর, আমার কাছে খুব মজা লাগছিল, খুব আনন্দ লাগছিল। কত বড় মহিমান্বিত একটা রাত, কত বড় মর্যাদাপূর্ণ একটা রাত আমরা পেতে চলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ বলেন, এই রাত্রে ফেরেশতা এবং জিবরাইল দুনিয়ার আসমানে দুনিয়াতে নেমে আসবে, আমাদের সাথে সালাম বিনিময় করবে, কুশল বিনিময় করবে, আমাদের জন্য কল্যাণকর বিষয়গুলো আমাদেরকে দিবে। আমার কাছে খুব পড়তে ভালো লাগছিল, কিন্তু ওয়াল্লাহি বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি যখন সর্বশেষ আয়াত পড়লাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই লাইলাতুল কদর বা এই রজনী বা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সূর্য উদয় অর্থাৎ ফজর পর্যন্ত আমাদের কাছে থাকবে, এরপরে আর থাকবে না। বিশ্বাস করেন, আমি আমার অন্তরের কথা বলছি, আমার ভিতরটা কেমন নাড়া দিয়ে উঠলো। কারণ এত বড় ফজিলত কেউ হারাতে চায়? বলেন, কেউ হারাতে চায়? কেউ হারাতে চায় না। এই ফজিলত, এই জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা আমাদের কাছে আসবে, এটা যদি আমাদের কাছে সচরাচর থাকতো, আমি আবার নিজেকে প্রশ্ন করছি, আহা কেন শেষ হয়ে গেল, কেন ফজরের সূর্য উদয় হলেই তারা চলে যাবে? আমি আমাকে আবেগ, তো আবেগের কথা এগুলো, যদিও বিধানকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমার জন্য যা বলেছেন সেটা আমাদের জন্য কল্যাণকর। এই রাত আমাদের আজকে থেকে শুরু হবে। আজকে আমাদের 21তম রাত, আজকে 21তম রাত, পরশু দিন আবার 23, এর পরের দিনের পরের দিন আবার 25, এর পরের দিনের পরের দিন আবার 27, এর পরের দিনের পরের দিন আবার 29। এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর অর্থাৎ এই রজনী আমরা তালাশ করব, খুঁজতে থাকবো, কোমর বেঁধে আমরা আমল করব। গোটা জীবন আপনি নিজের জীবনের জন্য শেষ করেছেন, সারা জীবন আপনি আপনার ফ্যামিলির জন্য শেষ করেছেন, সারা জীবন আপনার স্ত্রী সন্তান তাদের কথা শেষ করেছেন, তাদের জন্য শেষ করেছেন। প্রিয় ভাই, আমি কলিজার কথা বলছি, কলিজা, আমি আমার কলিজার কথা বলছি। আপনাকে যদি বলি, বাবা আপনি আপনার 50 বছর 60 বছরের জিন্দেগি থেকে শুধুমাত্র 5 মাস বা 6 মাস আপনি রবের জন্য বরাদ্দ করেন, দেখবেন প্রায় মানুষের অভিযোগ, প্রায় মানুষের অজুহাত থাকবে যে না পারবো না, আমার অমুক কাজ আছে, আমার তমুক কাজ আছে, আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, আমার চাকরি বাকরি আছে, আমার দুনিয়াতে অনেক কাজ আছে। আরে ভাই, আমি তো আমার জন্য বলি নাই, আমি তো বলেছি আপনার আখিরাত, আমি তো বলেছি আপনার কবর যেন আপনার শান্তিপূর্ণ হয়, তার জন্য বলেছি, তার জন্য। ভাই আমার, কবরে গেলে মানুষ ছটফট করতে থাকবে, একটি নেকির জন্য, একটি সওয়াবের জন্য, একটি আমলের জন্য মানুষ ছটফট করতে থাকবে, একটি আমলের জন্য। আল্লাহি বলছি, নিজের শরীরে বসতে এভাবে নিজে কামড়াবে আর আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম আজ হয়তো আমার কোনো হিসাব হতো না, আমি যদি আজকে গাছের পাতা হয়ে যেতাম আজ হয়তো আমাকে রবের সামনে দাঁড়াতে হতো না, আমি যদি আজকে মানুষ না হয়ে অন্য কিছু হয়ে যেতাম আমাকে রবের সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হতো না, জীবনের হিসাব দিতে হতো না। ভাই আমার, দুনিয়ার জীবন আমাদের শেষ, শেষ, দুনিয়ার জীবন শেষ। কয়দিন বাঁচবেন দুনিয়াতে বলেন? আপনি মারা গেলে আপনাকে কবরে রেখে দিবে, কবরে রাখা পর্যন্তই আপনার সব শেষ। ছেলে সন্তান, কলিজার টুকরা, স্ত্রী পর্যন্ত আপনার জন্য একদিন দুই দিন
3 দিন কাঁদবে, এরপরে আপনার জন্য কান্না করার মতো কাউকে পাবেন না। ভাই, আমি আপনাকে বলছি, এই একটি রাত, ওয়াল্লাহি বলছি, আমি আপনাকে কোন ভাষায় বললে আপনি বুঝবেন আমি জানি না। এমন কোন শব্দ, এমন কোন ভাষা জানা থাকলে যদি আপনি বুঝতেন, আমার কথাগুলো আপনার কলিজায় গিয়ে লাগতো, আমি সেই ভাষা দিয়ে আপনাকে বলতাম। আপনার আমল করার সুযোগ আছে, আপনার ইবাদত করার সুযোগ আছে। আপনি চাইলে এই রাত্রগুলোতে আমল করতে পারবেন। আপনি চাইলে নিজেকে সৌভাগ্যশীল বান্দাদের কাতারে আপনি নিজেকে শামিল করতে পারবেন। আগামী বছর আপনি লাইলাতুল কদর পাবেন, এই গ্যারান্টি আপনাকে দিতে পারবো না। একটা মানুষ জীবনে হায়াত জিন্দেগি পায় 60 বছর 50 বছর, এর মধ্যে যদি 50 বছর পায়, তাহলে লাইলাতুল কদর তার জীবনে কয়বার আসে? 50 বার আসে। আচ্ছা, জীবনের পর থেকেই কি আমরা সেই লাইলাতুল কদর আমল করি? এর মধ্যে ধরতে গেলে 15-20 বছর এমনিতেই চলে যায়, বা আমরা তখন ইসলাম বা বুঝিও না যে আমরা আমল করব। 20-25 বা 30 বছরের পর থেকে আমরা একটু বুঝি, একটু আমল করা দরকার, বা এই রাতের গুরুত্ব ফজিলত আমরা বুঝি। এরপরেও যদি আমরা আমল না করি, 50, 60 বছর, 70 বছর বয়সে একটা মানুষ যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, তাহলে লাইলাতুল কদর ধরতে গেলে সে তার জীবনে 30 অথবা 20-25 বার পায়, এর বেশি পায় না। একটি রাত ভাই, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, সেই লাইলাতুল কদরে সেই মহিমান্বিত রজনী পাওয়ার জন্য আসুন আমরা আজকে প্রস্তুতি গ্রহণ করে আমরা কোমর বেঁধে মসজিদে ঝাঁপিয়ে পড়ব। ইতিকাফের নিয়তে আমরা মসজিদে প্রবেশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যদি কোনো মানুষ এই লাইলাতুল কদরে ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি আমল করে দাঁড়িয়ে যায়, আমি নবী স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। একজন বলেন, একজন, যে আমি আজকে মসজিদে চলে আসবো সূর্য ডুবার আগে, আমি ইতিকাফে থাকবো ইনশাআল্লাহ। একজন বলেন, জীবনের ভুল ত্রুটি অথবা গুনাহের দিকে তাকিয়ে বলেন, আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমি জীবনে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, আমি জীবনে কতটুকু আমল করতে পেরেছি। বলেন একজন, কে আছেন যে আপনি ইতিকাফে আসবেন? বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন আপনি আজকে ইতিকাফে চলে আসবেন, এমন কে আছেন? কেউ নাই, কেউ নাই। আপনি আছেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। বলেন আমিন। একজন পাওয়া গিয়েছে ভাই, ইনশাআল্লাহ উনিও থাকবে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন এই লাইলাতুল কদরের রজনী যেন তাদের জীবনে তারা যেন পায়, এর মহিমান্বিত গুণগান যেন তারা পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সেভাবে কবুল করেন। বলেন আমিন, আমিন। পরিশেষে সর্বশেষ বলবো, বাবা আপনার তো সময় হয় না, বাবা আপনার আমল করবেন, সময় হয় না। আপনি আজ মারা যান, দুনিয়ার সব কাজ শেষ হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন, আমি মসজিদে ঢুকে গেলে আমার এই কাজগুলো কে করবে, ব্যবসা বাণিজ্য কে করবে? আজ আমাদের মানুষ, আমাদের মা বোনরা ওয়াল্লাহি মার্কেটে গেলে জায়গা পাওয়া যায় না। আমাদের ভাইয়েরা বাবারা মার্কেটে গেলে, দোকানে গেলে একটু যাওয়ার মতো সুযোগ পাওয়া যায় না। তারা বাজার ঘাট মার্কেট নিয়ে এত বেশি ব্যস্ত, কিন্তু ইবাদতের ক্ষেত্রে শত হাজার ওয়াজ করে আপনাদেরকে রাজি করারও যায় না। বাবা, এই দুর্ভাগ্য আর কতদিন এই দুর্ভাগ্যের সাথে আপনি থাকবেন? আমি তো বলি, যদি একান্ত আপনি মসজিদে এসে ইতিকাফ করতে না পারেন, অন্তত এই শেষ দশকে আমরা বেশি বেশি আমল করবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি আমল করব। বিশেষ করে বেজর রাত্রিগুলো আমরা কেউ মিস করব না। বেজর রাত্রিতে বাড়িতে হোক, মসজিদে হোক, প্রত্যেকেই আমরা যার যার জায়গা থেকে আমল করব ইনশাআল্লাহ। যদি মসজিদে আসেন, এতটুকুন গ্যারান্টি দেওয়া যেতে পারে যে যারা মসজিদে অবস্থান করবে ইতিকাফের নিয়তে, তারা লাইলাতুল কদর পাবে, এতটুকুন গ্যারান্টি দেওয়া যেতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, এই শেষ দশকে একদিন না একদিন লাইলাতুল কদর আছে। যারা মসজিদে থাকবে ইতিকাফের নিয়তে, তারা তো মসজিদে বসে গল্প করবে না, তারা তো বসে আড্ডাবাজি, মোবাইল, গল্প, সিনেমা এগুলা করবে না, তারা সারাক্ষণ ইবাদত করবে, ঠিক না? তাহলে তাদের ক্ষেত্রে একটা গ্যারান্টি এভাবে দেওয়া যেতে পারে যে তারা এই রাত পেয়ে যাবে। কিন্তু যারা বাহিরে থাকবে, আপনারা যদি নিজেদের উপর, নিজেদের তাকওয়ার উপর, নিজের উপর যদি আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন যে আপনি আমল করতে পারবেন সেই বেজর রাত্রিগুলোতে, তাহলে আপনিও সেই রজনী পাবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, মসজিদের বাহিরে থেকে আমল করা, সারা রাত এভাবে আমল করা, নিজেকে সেই রাতের জন্য বিলীন করা খুব কষ্টকর।